আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি পরীক্ষার জন্য প্রিপারেশন নেন বা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেন, আজকের ভিডিওতে জানবেন যে কেন একজন স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি খাবারটা এত বেশি ইম্পর্টেন্ট, কী কী খাবার এবং কী ধরনের খাবার ইম্পর্টেন্ট। ফাইনালি আমাদের দেশে একটা কালচার রয়েছে যে পরীক্ষার দিন সকালে আমাদের মা খালারা একটা বড় মিষ্টি, রসগোল্লা, মানে মিষ্টি জাতীয় খাবার খেয়ে পাঠান, এটা চিন্তা করে যে আমাদের হয়তো পরীক্ষা ভালো হবে। আজকের ভিডিওতে দেখবো যে আসলেই এটা কি লাকি একটা জিনিস, নাকি এইটার কারণে আমাদের পরীক্ষাটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই টপিকসগুলো যদি আপনার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, আজকের ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। চলুন দেখা যাক। আজকে ভিডিওটা করার একটা কারণ হচ্ছে যে আমি যখন বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলি, তাদের সাথে কনসালটেশন করি, আমি দেখি যে একটা জিনিস তারা খুব মিস করে। একটা জিনিস না, দুইটা জিনিস। একটা হচ্ছে ঘুম, আর একটা হচ্ছে খাবার দাবার। পড়াশোনাতে করতে হবে, ঘুম নিয়ে আছে কথা বলবো না, কিন্তু আপনাদের খাবার দাবার যদি ঠিক না থাকে সেক্ষেত্রে পরীক্ষার জন্য যে এফোর্ট সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। দেখুন, আমাদের ব্রেন হচ্ছে আমাদের শরীরের মাত্র 2% ইন টার্মস অফ ওয়েট, কিন্তু এটা ব্যবহার করে আমাদের শরীরের 20% এনার্জি। ব্রেনের মূল এনার্জি সোর্স হচ্ছে গ্লুকোজ হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তাই ব্রেনে এনার্জির জন্য শুধুমাত্র কার্বোহাইড্রেট না, মানে কার্বোহাইড্রেট যেটা গ্লুকোজের সোর্স তা না, সেই সাথে সাথে ভালো পরিমাণে প্রোটিন এবং ফ্যাট, এই তিনটা জিনিসের একটা কম্বিনেশন দরকার। এই তিন ধরনের খাবারের মধ্যে আমরা প্রথমে যে খাবারের ধরন বা খাবার নিয়ে কথা বলবো সেটা হলো ফ্যাট। আমাদের ব্রেইনের 60% হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি। এই জন্য যদি গুড কোয়ালিটি ফ্যাট বা ফ্যাট জাতীয় খাবার আমরা না খাই, তাহলে ব্রেনের মধ্যে যে নিউরোনাল কানেকশন বা কমিউনিকেশন এটা স্লো হয়ে যায়। এবং ফ্যাটের মধ্যে আমাদের যে জিনিসটা অবশ্যই কনফার্ম রাখতে হবে সেটা হচ্ছে যে খাবার দাবার যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি যে ভালো ফ্যাট বলতে কী বোঝায়, কী ধরনের ভালো ফ্যাট খাওয়া উচিত। আগে বলেছি যে ওমেগা 3 সমৃদ্ধ ফ্যাট খাওয়া উচিত যেটা থাকে ফিশ বা মাছে। এবং হ্যাঁ, ওমেগা 3 এর মধ্যে যে ডিএইচএ এবং ইপিএ রয়েছে, এটা আমাদের নিউরনের মেমব্রেনের যে ফ্লেক্সিবিলিটি সেটা ধরে রাখে, তাই মেমোরি এবং লার্নিং আরও বেশি শার্প হয়। সো আমাদের যেটা করতে হবে, অনেক বেশি মাছ খেতে হবে, ছোটো মাছ বড়ো মাছ যেটা হোক, কারণ মাছে আগে বলেছি ওমেগা 3 রয়েছে। একটা প্রবলেম হলো যে আমি নিজে যদিও বলছি যে মাছ খেতে হবে, আমার নিজের মাছ খেতে খুব একটা ভালো লাগে না। আমি ওমেগা 3 মাঝে মাঝে সাপ্লিমেন্ট যেটা রয়েছে সেটা খাই। আরেকটা জিনিস আপনি যেটা খেতে পারেন, মাছ যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে ওয়ালনাট খেতে পারেন। ওয়ালনাট ইজ মাই ফেভারিট, প্রত্যেক দিন আমাকে ওয়ালনাট খেতেই হবে। ইটস দ্যাট আই লাইক ওয়ালনাট। এবং ওয়ালনাটের কিন্তু দেখতেও কিন্তু অনেকটা ব্রেনের মতো। ইটস ইন্টারেস্টিং, রাইট? সো আপনি যদি মাছ খেতে খুব বেশি পছন্দ না করেন অথবা অন্য কিছু দিয়ে সাপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট তো খেতেই পারেন। এবং হচ্ছে ওয়ালনাট বা নাট জাতীয় খাবার যেটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অনেক বেশি রয়েছে, সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তাই মিক্সড অফ গুড ফ্যাট আপনাকে কনফার্ম করতে হবে আপনি যদি আপনার ব্রেনের অপটিমাম পারফরমেন্স চান। দ্বিতীয় যে খাবারটা বা যে ধরনের খাবারটা আমরা অনেক সময় মিস করে যাই, কারণ চিন্তা করি এটা শুধুমাত্র মাসল বিল্ডিং করার জন্য বা বডি বিল্ডিংয়ের জন্য দরকার, সেইটা আমাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে। এবং আপনারা ধরে নিয়েছেন সেটা হলো প্রোটিন শুধু মাসলের জন্য না, বরং মেমোরি এবং মুড কন্ট্রোল করার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের ব্রেইনে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ব্রেইন ডেরাইভড কেমিক্যাল, যেমন ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন, এই সকল নিউরো ট্রান্সমিটার বিল্ড করার জন্য কিন্তু অ্যামিনো অ্যাসিড দরকার, যেটা আসে প্রোটিন থেকে। আর আমাদের ডায়েটের মধ্যে এই প্রোটিনগুলো যদি কম থাকে, সেক্ষেত্রে রেজাল্ট হলো আমাদের লো মোটিভেশন, শর্ট অ্যাটেনশন স্প্যান, এক্সামের সময় প্যানিক অ্যাটাক এবং ভুলে যাওয়া। কিন্তু আমাদের কালচারে, আমাদের খাদ্যাভ্যাসে আমরা আসলে প্রোটিনটাকে বেশি প্রায়োরিটি দিই না। এটা কিন্তু খুব সহজেই দেওয়া যায়। এর আগে যেটা বলেছি, ছোটো মাছ বা মাছ খেতে পারেন, সেখানে প্রোটিন রয়েছে। প্রোটিনের একটা খুব ভালো সোর্স হচ্ছে ডিম, হোয়াইট মিট, যেমন মুরগির মাংস খেতে পারেন। আপনি যদি চান তাহলে রেড মিটও পরিমাণ মতো খেতে পারবেন। সো এই যে খাবারগুলো রয়েছে, প্রোটিনগুলো যেগুলো রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার মিলগুলোতেও যেন ঠিক মতো থাকে। তো প্রোটিনের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যদি কার্বোহাইড্রেট, ভাত বা রুটির সাথে যদি আপনি প্রোটিন খান, সেক্ষেত্রে আপনার কার্বোহাইড্রেট থেকে বের হওয়া যে গ্লুকোজ শরীরে এসে সেটা স্টিডি লেভেল মেনটেন করবে, হঠাৎ করে আপনার গ্লুকোজ স্পাইক দেবে না। গ্লুকোজ স্পাইক কেন ইম্পর্টেন্ট এখনই বলছি। আমাদের থার্ড পয়েন্টে খাবারের যে ক্যাটাগরি, সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটাগরি আমাদের ব্রেনের জন্য, আমাদের শরীরের জন্য কার্বোহাইড্রেট। আমাদের একটা জিনিস অবশ্যই জানতে হবে যে স্টেডি গ্লুকোজ লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আসে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, কিন্তু সব কার্বোহাইড্রেট কিন্তু একরকম না। রিফাইন্ড সুগার বা হচ্ছে সাদা চিনি, হোয়াইট ব্রেড বা অনেক পরিমাণে ভাত যদি আমরা খাই, তাহলে আমাদের খুব অল্প সময় আমাদের একটা এনার্জি বুস্ট দেয়, কিন্তু সেটা আবার নেমেও যায়, যেটাকে বলা হয় সুগার ক্র্যাশ, যেটা এক্সামের সময় এটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক হতে পারে। কারণ আমাদের তখন মাথা হেভি লাগে, ফোকাস থাকে না এবং ইরিটেবিলিটি বাড়ে, এবং মনে রাখার যে ক্ষমতা এটা আসলে খুব বেশি হ্যাম্পার করে আমরা যদি এরকম অতিরিক্ত
কার্বোহাইড্রেট বা গ্লুকোজ জাতীয় খাবার খাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কিছু অপশন রয়েছে যেটা আমরা ইউজ করতে পারি। যেমন একদম সাদা ভাত বেশি না খেয়ে একটু আনরিফাইন্ড যদি ভাত খেতে পারি, সেটা আমাদের খুবই কাজে দিবে। মিষ্টি আলু ইজ এ ভেরি গুড সোর্স অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে সবজি খিচুড়ি। আমার মনে আছে যে ছোটোবেলাতে আম্মা এক ধরনের সবজি করতেন, একটা লাল চালের, খুব সম্ভবত আমন চালের একটা খিচুড়ি হতো এবং সবজি থাকতো। ইটস এ ভেরি গুড কম্বিনেশন, কারণ হচ্ছে যে এর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে ভাতের আকারে, সেই সাথে সাথে রয়েছে সবজি, এবং যদি সম্ভব হয় ঘি এবং একটা ডিম যদি খেতে পারেন, দ্যাটস আ ভেরি ভেরি গুড কম্বিনেশন। আর এই কম্বিনেশনটা ইজ এ মাস্টার পিস, কারণ এর মধ্যে আগে বলেছি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে, ঘি রয়েছে যেটা গুড ফ্যাট, এবং এই ফ্যাটটা আপনার ফ্যাট সলিবল যে ভিটামিনগুলো রয়েছে সেই ভিটামিনগুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করে। সেই সাথে সাথে ডিম রয়েছে যেটা আপনার খুব ভালো একটি প্রোটিন সোর্স। এই সবগুলো খাবার একসাথে খাওয়ার কারণে আপনার গ্লুকোজ লেভেল যেটা, সেটা কিন্তু খুব দ্রুত স্পাইক করবে না। সেহেতু পরীক্ষার আগে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড ছিল এই সবজি খিচুড়ি, ঘি এবং ডিম। সো আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি বিশ্বাস করি পরীক্ষার মধ্যে অনেকক্ষণ আপনার খিদা লাগবে না, আপনি গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারবেন। আপনি হয়তো উত্তরটা এখন জেনেই গেছেন যে সকালবেলা আবেগী হয়ে আমাদের মা খালারা যখন আমাদের বড় একটি মিষ্টি অথবা ক্ষীর এগুলো দেন, তখন আমাদের কি হয়, আমাদের হঠাৎ করে অনেক গ্লুকোজ স্পাইক করে, এবং পরীক্ষার সময় অনেক সময় মিড এক্সামের সময় এই গ্লুকোজটা ক্র্যাশ করে আমাদের অনেক বেশি ঘুম পায়, মনে করতে পারি না আমরা আসলে কী পড়াশোনা করেছি। আমরা হয়তো ভাবছি যে পড়াশোনা হয়তো বা অনেকটা কম করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি হয়তো বা গ্লুকোজ ক্র্যাশের কারণে আমাদের এই জিনিসটা হচ্ছে। দেখুন, মা খালাদের সেন্টিমেন্ট যেটা, সেটা তো নষ্ট করে লাভ নেই। যদি তারা সত্যিই বিশ্বাস করে থাকেন, হু নোজ, হয়তো বা আছে এটা হয়তো কোনো একটা উপকার রয়েছে, কিন্তু অল্প একটু খান, জাস্ট মুখে একটু লাগান, হয়তো হাফ চামচ ক্ষীর খেলেন বা সেমাই খেলেন, দ্যাটস ইট। কিন্তু সেটা কিন্তু খাবেন খালি পেটে না। আপনি যে যদি খিচুড়ি খেতে পারেন বা কোনো একটা খাবার খেতে পারেন খাওয়ার পরে, সেক্ষেত্রে গ্লুকোজ লেভেল স্পাইক করা এবং ক্র্যাশ করার যে সম্ভাবনা সেটা কমে যায়। তাহলে আরেকটা কী জিনিস করা যায়, আপনি যদি সত্যি মিষ্টি খেতে পছন্দ করেন, আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি, পরীক্ষার সময় খাবার পরে ডেফিনেটলি ব্রেকফাস্টের পরে যে জিনিসটা করতে পারেন, খেজুর খেতে পারেন। খেজুরে রয়েছে গ্লুকোজ, যেটা আমাদেরকে একটা কুইক ব্রেন একটা এনার্জি দেয়। সেই সাথে সাথে রয়েছে ফাইবার, যেটা আমাদের গ্লুকোজের যে এন্ট্রি আমাদের শরীরে সেটাকে স্লো ডাউন করে দেয়। পটাশিয়াম আমাদের নিউরন ফায়ারিং এফিসিয়েন্সি সেটাকে বজায় রাখতে হেল্প করে। পলিফিনল, যেটা আমাদের ব্রেনের ব্লাড ফ্লো ইমপ্রুভ করতে হেল্প করে। কিন্তু অনেক বেশি খেজুর খাওয়া দরকার নেই, একটা দুটো যদি চান খেতে পারেন। সেই সাথে সাথে কয়েকটা বাদাম খেতে পারেন, বাদাম একটা গুড ফ্যাট, সো ইটস এ ভেরি গুড কম্বিনেশন বিফোর ইউর এক্সাম। এই ভিডিওটি যে শিক্ষার্থীরা বা যারা দেখছেন, আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনার জন্য কাজে দিয়েছে, এবং আশা করি এবং সবার জন্য দোয়া রইল, এক্সাম, অ্যাডমিশন টেস্ট, যে কোনো ধরনের পরীক্ষা বা পড়াশোনার মধ্যে যদি থাকেন, আই হোপ অল দ্য বেস্ট ফর ইউ। আর পরীক্ষায় ভালো বা খারাপ রেজাল্ট যেটাই হোক না কেন, কমেন্টে জানান। আই উইল বি রিয়েলি হ্যাপি টু বি দ্য পার্ট, আ স্মল পার্ট অফ ইউর সাকসেস। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাবিট, হ্যাকস এবং প্রোডাক্টিভিটি টিপস সম্বন্ধে যদি জানতে চান, চোখ রাখুন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।